আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষায় ফেল করে ঢাবি ক্র্যাক করাই নয়, ঢাবিতে টপ করাও সম্ভব। আমি জানি সর্বপ্রথম কোন প্রশ্নটা তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আপু, এইচএসসি পরীক্ষায় ফেল করলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনই করা যায় না, সেখানে পরীক্ষা দিতে বসা তো দূরের কথা। হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে, তবে একজন স্টুডেন্ট কিন্তু চাইলে আবারও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোটামুটি ভালো একটা রেজাল্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু গল্প শেয়ার করব যেগুলো নিছক কোনো গল্পই নয়, এক একজন স্টুডেন্টদের বাস্তব জীবনের চিত্র। যেই বাস্তব চিত্রগুলো তোমাদের অনুপ্রাণিত করবে, ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, মোস্ট ইম্পর্টেন্টলি অনেক 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 ভ্রান্ত ধারণা দূর করবে। আর অ্যাডমিশনে যদি এই ভ্রান্ত ধারণাগুলো তোমাদের মধ্যে কাজ করে, তাহলে তোমরা সবার থেকে অনেকখানি পিছিয়ে যাবে। তাই আমি কি বলছি, মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেটা শুধুমাত্র আমার জীবনের সাথে নয়, আমার ফ্রেন্ডের জীবনের সাথে নয়, বেশিরভাগ অ্যাভারেজ স্টুডেন্টদের জীবনের সাথেই মিলে যাবে। ধরো বাসায় অনেক আত্মীয় স্বজন এসেছে। একজন ডেকে জিজ্ঞাসা করলো যে, বাবা রহিম, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তা বাবা কোন ক্লাসে পড়ো? তুমি উত্তর করলে, আন্টি আমি ক্লাস 7-এ পড়ি। আবার তোমাকে জিজ্ঞাসা করা হলো, 7-এ পড়ো, রোল কত তোমার? তুমি একদম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উত্তর করলে, আন্টি আমার রোল 43। সবার মুখের দিকে তাকালে, এক্সপ্রেশন দেখে মনে হলো কি না জানি লজ্জাজনক কথা বলে ফেলেছ, যেটা বলা একদমই উচিত হয়নি। তোমাকে বসানো হলো। তোমার পাশের জন বলছে যে, ভাবি আমার পাশের বাসায় এক চাচি আছে যার ছেলে সব সময় 1 থেকে 5-এর ভিতরে থাকে। তোমার পাশের আরেকজন বলে উঠলো যে, আরে ভাবি 1 থেকে 5, আমার ছেলে তো 1 থেকে 3-এর মধ্যে সব সময় থাকে, এবার কেন জানি রোল 4 হয়েছে, আমি তাকে বলেছি আরো ভালো করে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এখন তোমাকে সান্ত্বনা বলো, অনুপ্রেরণা বলো, দেয়া শুরু হলো, বাবা আরো ভালো করে পড়তে হবে, তুমি দেখলে না তোমার আন্টির ছেলে সবসময় 1 থেকে 3-এর মধ্যে থাকে, ভালো রেজাল্ট করে, তোমাকেও ভালো রেজাল্ট করতে হবে, তোমাকেও টপ 10-এর মধ্যে থাকতে হবে, বা 5-এর মধ্যে, 3-এর মধ্যে থাকতে হবে। আর তোমার মাথায় এই জিনিসটা ভালো করে গেঁথে গেল যে যারা ভালো রেজাল্ট করে তারাই হয়তো বা সবার ভালোবাসা পায়, বা তারাই হয়তো বা জীবনের সব ক্ষেত্রে ভালো কিছু করে। একদম ছোটবেলা থেকে এই ধারণা নিয়ে তুমি বড় হতে লাগলে। এখন তুমি অ্যাডমিশন লেভেলে দাঁড়িয়ে আছো, তোমার এই ধারণাটা এখনো ভাঙেনি। মনে হচ্ছে যে আশেপাশে যারা টপার্স আছে তারাই হয়তো বা বেশিরভাগ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির সিট দখল করবে, কিন্তু না। হ্যাঁ, টপার্সরাও চান্স পায়, মিডল বেঞ্চাররাও চান্স পায়, ব্যাক বেঞ্চাররাও চান্স পায়, তবে বেশিরভাগ অ্যাভারেজ স্টুডেন্টই এই অ্যাডমিশন লেভেলে এসে ভালো করে। কেন? কারণ যারা টপার্স আছে, সবার কথা বলছি না, অনেক টপার্সই শুধুমাত্র ক্লাসে টপ করার জন্য পড়াশোনা করে, তাদের বেসিক দুর্বল থাকে। আর অ্যাডমিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেসিক। বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে একজন শুরুতেই হেরে যাবে, সে যত ভালো করেই পড়াশোনা করুক না কেন। আর কনসিস্টেন্সি ধরে রাখা, অ্যাভারেজ স্টুডেন্টরা হয়তো বা ক্লাসে টপ করতে পারেনি, তবে অনেকেরই বেসিক ভালো ছিল, আর অ্যাডমিশন লেভেলে এসে তারা কনসিস্টেন্সি ধরে রেখেছে, যার কারণে বেশিরভাগ অ্যাভারেজ স্টুডেন্টই চান্স পেয়ে যায়। তো এবার চলো কিছু মানুষের বাস্তব জীবনের গল্প শোনা যাক। শুরুতে বলেছিলাম না, এইচএসসি ফেল টু ডিউ টপার। হ্যাঁ, এমন একজন তরুণের কথা আজকে বলবো, যিনি প্রথমবার এইচএসসি পরীক্ষা দিয়ে ম্যাথে ফেল করেছিলেন, তারপর আবার ঘুরে দাঁড়িয়েছিলেন যে না, তাকে এইচএসসি পরীক্ষায় ভালো করতে হবে, পাশাপাশি তার স্বপ্নের জায়গা ঢাবিতে চান্স পেতে হবে। আবারও এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করলেন, ম্যাথে ভালো একটা রেজাল্ট করলেন, এবং তার স্বপ্নের জায়গায় স্থান করে নিলেন। আইডিয়া করো তো তিনি কততম হয়েছিলেন? টপ 50-এর মধ্যে থেকেছিলেন, হয়েছিলেন 36তম। তাহলে ভাবো, তিনি পারলে তুমি কেন নয়?
তোমার মনে হতে পারে যে না আপু, এক্সেপশনাল ক্যান্ট বি অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তোমাদের কথা মানছি, তবে আরো তোমাদের কিছু উদাহরণ দিই যেগুলো হয়তো বা তোমাদের কাছে এক্সেপশনাল মনে হবে না, কারণ এরকম স্টুডেন্ট অহরহ আছে। কিরকম? আমার নিজের কথা বলি, আমি অ্যাভারেজ একজন স্টুডেন্ট। এইচএসসি টেস্টে 3টা বিষয়ে ফেল করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। তারপরে এইচএসসি পরীক্ষা দিলাম এবং পেলাম 4.75। হতাশ হয়ে গিয়েছিলাম যে এই রেজাল্ট দিয়ে কী করব। ঢাবিতে পরীক্ষা দিলেও তো দেখা যাবে কিছু নম্বর কাটবে, যার কারণে পিছিয়ে পড়বো আমি। তবুও পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ 138তম স্থান করেছি। আমার এক ফ্রেন্ড এসএসসি পরীক্ষায় 4 পয়েন্টের আশেপাশে পেয়েছিল, কিন্তু সে আজকে আমার সাথে পড়াশোনা করছে আইআর ডিপার্টমেন্টে, অর্থাৎ সেও টপ রেজাল্ট করেছে। আর কত উদাহরণ চাই তোমাদের, এমন অনেকেই আছে যারা 4.17, 4.2, 4.3 কিংবা 4.10 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশনে গিয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে নিজেকে ধরে রাখতে হবে। আশেপাশের অনেকেই টেনে নামানোর চেষ্টা করবে, সমাজ, পরিবারের চাপ, ব্যর্থতা সবকিছু তোমাকে গ্রাস করার চেষ্টা করবে, তবে তোমাকেই ঘুরে দাঁড়াতে হবে। তোমার লড়াই তোমার সাথে, আশেপাশে কারোর সাথে নয়। সে টপ করেছে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছে, না, এগুলো কোনো দেখার বিষয় নয়। তুমি কি করেছো সেটা তোমাকে দেখতে হবে। তোমার হয়তোবা এমনও মনে হতে পারে এই সেশনে আমি হয়তোবা সবচেয়ে খারাপ স্টুডেন্ট, আমি জিপিএ কম পেলে আমার কোথাও চান্স হবে না। এমনও হতে পারে কিছু জায়গায় তুমি আবেদনই করতে পারলে না, ন্যূনতম আবেদনের জিপিএটা তোমার নেই, তাই বলে কি তুমি হেরে গিয়েছো? না, মনে রাখবে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তোমাদের জ্যাকমার কথা বলি, তিনি প্রাথমিক বিদ্যালয়ে 2বার, মাধ্যমিক বিদ্যালয়ে 3বার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3বার, 30টি চাকরিতে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10বার ফেল করেছিলেন। কিন্তু আজকে তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ। তোমরা বলতে পারো আপু এত বড় বড় মানুষের উদাহরণ এখানে টানছেন, কিন্তু আমি তোমাকে এটাই বোঝাতে চেষ্টা করছি যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি একটা জায়গায় ফেল করেছো বলে তুমি হেরে যাবে বিষয়টা এমন না। ধরো তুমি এসএসসিতে ফেল করোনি, তবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে কারণ তোমার মন মতো জিপিএ আসেনি, তুমি হেরে যাবে না। কতজন আছে, আমি তো উদাহরণ দিলাম, জিপিএ 5 পায়নি তবুও টপ করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। তাই তুমি স্ট্রং থাকো, যারাই তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করুক, তুমি যতবারই নিচের দিকে যাবে ততবারই আবার বুক ফুলিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে যে না, আমাকে পারতেই হবে, আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব। সব মিলিয়ে তোমাকে যেটা করতে হবে, বেসিক ক্লিয়ার করো, কনসিস্টেন্সি ধরে রাখো এবং যতটুকু পারা যায় চেষ্টা করো, হার্ড ওয়ার্ক করো। হার্ড ওয়ার্ক না করলে কিন্তু হবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন তোমার স্বপ্নটা পূরণ হয়।